স্টার্টিংটা হবে সেই গান দিয়ে। সবাই তালে তালে সেই ক্ল্যাপটি দিবেন। চেম্বারের পরিস্থিতি পেশেন্ট খুঁজি তিতি 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 বাজার ধরে মনের স্মৃতি ধরে রাখতে চাই মাগার কেন ধরুন ভাই কত টুকুর টাকুর ডাক ফেলে একেবারে কত টুকুর টাকুর ডাক ফেলে একেবারে দিন চালাই। সেই সকাল থেকে চেম্বারে বসে আসছি কোনো রোগী নেই, এরকম তো আর হচ্ছে না। যাও একটা চা বানিয়ে নিয়ে আসো। ওকে স্যার, আসতে পারি? স্যার স্যার পেশেন্ট এসেছে, পেশেন্ট এসেছে। আসসালামু আলাইকুম। বসেন আপনি। কি সমস্যা আপনার? আমার দুই দিন ধরে দাঁতে অনেক ব্যথা। আপনার তো হচ্ছে ক্যারিজটা পাল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, তো একটা রুট ক্যানেল করলে আপনি ঠিক হয়ে যাবেন। আমি হচ্ছে আপনাকে এখন একটু পেন কিলার দিয়ে দিচ্ছি, ব্যথাও কমে যাবে। রুট ক্যানেল করতে কত টাকা লাগতে পারে? বেশি না, আপনি হচ্ছে আমাকে ৮,০০০ টাকা দিয়ে। ৮,০০০ কি বলেন স্যার, না একটু কমান। আচ্ছা ঠিক আছে, ৫০০ টাকা কম দিই। মাত্র ৫০০ টাকা স্যার, আরেকটু কমান। আসলে এর থেকে কমে তো আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু একটু সমস্যা বলছেন, আমি আপনাকে ৬,০০০ টাকা দিয়ে করিয়ে দিচ্ছি। এরকম সমস্যা আমরা কখনো করাই না না স্যার, আরেকটু কমান। আপনি পারবেন, আমি জানি, পাশেই তো করায়, আমি জানি। ৬,০০০ টাকার নিচে কেউ আসলে করায় না, আপনি ভুল জানেন। না স্যার, আরেকটু কমান। আচ্ছা আপনি কত দিতে চাচ্ছেন আমাকে বলেন। আসলে আমি ৫০০ টাকা দিতে চাই। ৫০০ টাকা দিয়ে আপনি রুট ক্যানেল করতে আসছেন? কি বলেন, ৫০০ টাকা কি টাকা না? ৫০০০ টাকা দিই। আপনি কি বলেন, ওই সাইডের দোকানেই ৫০০ টাকা দিয়ে রুট ক্যানেল করায়, ওখানে দোকান দিয়ে বসছে। দোকানে রুট ক্যানেল করাবেন আপনি? হ্যাঁ, উনি আমাকে বলছে। ঠিক আছে, কি মনে করছেন আমি নতুন দেখে কিছু জানি না? আমি সব জানি, আমি সব খোঁজ নিয়ে আসছি। কি মনে করছে, বোকা মনে করছে আমাকে? যাও, করবো না এখানে। এই কিছু হইলো? স্যার, সব পেশেন্ট যদি ওই ডাক্তারের কাছে চলে যায় তাহলে আমাদের কি হবে? আপনি আমাকে বেতন দিবেন কিভাবে? এবার হচ্ছে না, এবার মনে হচ্ছে আমারই রোগী সেজে ওই ডাক্তারের চেম্বারে যেতে হবে, দেখতে হবে যে কিভাবে এত কমে ওরা এই চিকিৎসাগুলো করতেছে। চলেন স্যার, তাহলে আজকেই যাই। আজকে যাবো, দাঁড়াও। চলেন। কই যান? এসে সকাল থেকে দাঁড়া রইছি। যান বসে যান। ভাই টাকা বসছে ভাই, আপনার টাকা। এই নাম কি? ডলি। কি? ডলি। আপনি এখন ওয়েট করেন, ডক্টর সার্জারি করতেছে। হাতুড়ি হাতে হাতুড়ি হাতে হাতুড়ি। সবাই আমার থেকে আমার অ্যাসিস্ট্যান্টে বেশি পছন্দ করে। আমারে কোঅপারেটিভই করে। স্যার পেশেন্ট, স্যার পেশেন্ট। এই আপনারা যেমন সাগরে থাকতেন, আকালেন আরো বড় করে উপরে থাক। ওঠেন ওঠেন, ওখানে যা বসে, যা ওখানে বসে। বসো। স্যার আমার 2 দিন ধরে দাঁতে অনেক ব্যথা। কি বলে 2 দিন ধরে? আরে আমি তো জানি যে কি বলে।
আপনার তো অনেক জটিল সমস্যা। স্যার আমি বাঁচবো তো? 50-50 চলে আসছেন, ঠিক জায়গায় চলে আশা করি ঠিক করে দেবো। জি স্যার। আপনার নাম কি? লি। কি? ডলি। ডলি? মেল না ফিমেল? মেল। মেয়ে মানুষের চুল হয় আজকে দেখলাম আমি। আচ্ছা, আপনার অ্যালার্জি আছে? না। ডায়াবেটিস? না। ব্লাড প্রেশার আছে? না। ফেসবুক চালান? জি। এই তো আপনার সমস্যা তো এখানে। সারা রাত ধরে ফোন চালান, এই লাইট দাঁতে পড়ে আপনার দাঁতে পোকা ধরছে। এই আপনার বসে না করতেন, বড় করে করেন। বেড়া মানুষ দেখলে তো ঠিকই হা করে থাকে। এখন সমস্যা কি আপনার? হ্যাঁ, হা করেন। এই বেরিয়ে যান, হা করেন, বড় করে হা করেন। লাইটটা দাঁড়ান দেখি কি করা যায়। হ্যাঁ, বসবো তো, দেই তো বাড়ি ডেজে করে দেবো। এই বড়টা না, বড়টা করারটা নিয়ে আসুন। স্যার ওটা স্টেরিলাইজেশনে রাখা আছে। আরে ফুটাইতে দিছি। আচ্ছা আমি নিয়ে আসতেছি। হাতুড়ি করা দিয়ে আমার চিকিৎসা করবো। ওই ফাসলাম। আই চিকনি চমেলি চুপকে আতেলি। আরে সুন্দর না কেন? হ্যালো স্যার হ্যালো, এই আমি তো এই জায়গায় এসে ফাঁসে গেছি। আমার তো হাতুড়ি করা দিয়ে চিকিৎসা করতেছে। আজকে আমি শেষ। তুমি তাড়াতাড়ি পুলিশ ফোন করো, এই জায়গায় পুলিশ পাঠাও, নাহলে আজকে আমি শেষ। স্যার আমি এক্ষুনি পুলিশ পাঠাচ্ছি। পুলিশ তো কখনো আসবে? পুলিশ তো কখনো টাইম মতো আসে না। পুলিশ আপনি কে? এখানে ডক্টর নির্জা হাতুড়ি চেক আজকে স্যার কোনো পেশেন্ট দেখবেন, আপনি চলে যান। আমি পুলিশ। স্যার 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 এদিকে স্যার পেশেন্ট স্যার এদিকে। ডক্টর নির্জা হাতুড়ি আপনি? কোনটা যে চালাবো এটা বুঝতেছি না। হাসিবুল্লাহ। আরে আবুল্লাহ পরিচিত? তবে আমাকে কে জানি কল দিয়ে তোর নামে কেস করছে, বলছে তোর চেম্বারে নাকি অনৈতিক কাজকর্ম হয়। আরে কি কস বললি? কে বলছে? এখন কে বলছে তা তো জানি না, তবে একটা মেয়ে বলছে। কি কস? আমার তো আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর কেউ নেই, তাহলে কে কইতে পারে? তোরে না করছি হা করে থাক, তুই আবার পুলিশ কল দিছ? না দাঁড়ান, আমি পুলিশ কল দিয়েছি। কি ডলি তুই? বলি নাই। আমি ডক্টর কাজল। ভাই মেল না ফিমেল? তো আপনি কি বলতেছেন, একটা চেম্বারে কিভাবে অনৈতিক কাজকর্ম হতে পারে? না এখানে কোনো চিকিৎসা ঠিক মতো হইতেছে না, কোনো এখানে ডাক্তার নেই, ডাক্তারের কোনো শিক্ষাগত যোগ্যতাই তো নাই। আপনি জানেন ওনার শিক্ষাগত যোগ্যতা নাই? উনি আর আমি একই সাথে বিবিএ করছি। আমি এগুলো মানি না, আমি পুলিশের কাজ নিয়ে আমি আর্মির কাছে যাবো। না না না, বসেন, আমরা কথা বলে সব একসাথে মিটমাট করি। এই আবু বস। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনিও একজন ডক্টর এন্ড আপনিও একজন ডক্টর। না 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 না, উনি কোনো ডাক্তার নেই, না শুধু আমি একাই ডাক্তার। কি বলেন আপনি? আমিও ডাক্তার। আমাকে শেষ তো করতে দিবেন। আমার কথা হচ্ছে আপনি যদি একজন ডক্টর হন তাহলে সেও একজন ডক্টর। না না না, আমি এগুলো মানি না, এটা শুধু আমি ডাক্তার, এটা একজন আমি ডক্টর ডাক্তার যদি আমরা আরেকজন ডক্টরের সাথে দাঁতের কালো দাগ
যেটা সমস্যা আমি বুঝতে পারছি, আমি দেখতেছি জিনিসটা। তোরা বেটা ব্যবসা করে পুলিশে ঘুষ দেস, এখানে বসে থাক। এই চুপ। আমরা যেটা বলতেছিলাম, এই, এই, এই। আমার চাকরি নিয়ে যাবো। এই তুই থামবি? স্যার আপনি তো একজন ডক্টর, আপনি একটু দেখেন। ঠিক আছে, আপনি বললেন দেখে দেখতেছি। হ্যালো এখানে আসেন। হ্যালো না করেন। স্যার আমার চাকরিটা যেন না যায়। হ্যাঁ ঠিক আছে, এখন ব্যথা একটু কমছে? ঠিক আছে, আর কখনো তাহলে বুঝলেন তো যে আপনি যে ভুল চিকিৎসা করেন, মানুষ উল্টা পাল্টা যে মলম টলম বিক্রি করেন, তাহলে মানুষের কিন্তু এরকম ব্যথা হইতে পারে। ঠিক আছে? আর কখনো কিন্তু এরকম করবেন না। আর এই যে ডাক্তার নিনজা হাতুড়ি, আপনার জন্য কিন্তু এই একই শিক্ষা। ঠিক আছে? বন্ধু, যেহেতু আমরা একসাথে বিবেক করেই ফেলছি, তাহলে চল আমরা একটা ভালো লাইন নিয়ে সামনে ফিউচারে আগাই। কি বলিস? অবশ্যই। তো এই মোরালের মাধ্যমে আজকে আমরা আমাদের নাটক সমাপ্তি করছি, যে আমাদের সকলেরই উচিত একজন বিডিএস ডক্টরকে আমাদের দাঁতের চিকিৎসা করানোর, এবং আমরা যাতে বিডিএস ডক্টর ছাড়া আর কোনো জায়গা থেকে আমাদের দাঁতের চিকিৎসা না করাই এবং নিজেদের ক্ষতি না করাই, এই মোরাল দিয়ে আমরা আজকে নাটকটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।